সূর্য সৌরজগতের কেন্দ্রের খুব কাছে অবস্থিত তারাটির নাম। প্রায় আদর্শ গোলক আকৃতির এই তারা প্রধানত প্লাজমা তথা আয়নিত পদার্থ দিয়ে গঠিত, যার মধ্যে জড়িয়ে আছে চৌম্বক ক্ষেত্র। এর ব্যাস প্রায় 13,92,000 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের 109 গুণ। ভর প্রায় 2 গুণ 10 কিলোগ্রাম তথা পৃথিবীর ভরের 3,30,000 গুণ। এই ভর সৌরজগতের মোট ভরের শতকরা 99.86 ভাগ। সূর্যের প্রধান গাঠনিক উপাদান হাইড্রোজেন। আসলে মোট ভরের 3/4 হাইড্রোজেন। হাইড্রোজেনের পরেই সবচেয়ে প্রাচুর্যময় মৌল হিলিয়াম। হিলিয়ামের চেয়ে ভারী মৌল সূর্যের মাত্র 1.69% ভরের জন্য দায়ী। তারপরও এদের সম্মিলিত ভর পৃথিবীর ভরের 5,628 গুণ। এই ভারী মৌলগুলোর মধ্যে রয়েছে অক্সিজেন, কার্বন, নিয়ন, লোহা ইত্যাদি। তারার শ্রেণীবিন্যাস করার একটি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই অনুসারে সূর্য G2b শ্রেণীর মধ্যে পড়ে। অনেক সময় একে হলদে বামন ডাকা হয় কারণ তার তড়িৎচুম্বকীয় বিকিরণের তীব্রতা সবচেয়ে বেশি বর্ণালীর হলুদ সবুজ অংশে। সূর্যের রং সাদা হলেও ভূপৃষ্ঠ থেকে একে হলুদ দেখাতে পারে পৃথিবীর বায়ুমণ্ডলে নীল আলোর বিচ্ছুরণের কারণে। বর্ণালী ধরন G2 বলে দেয় সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা আনুমানিক 5,778 কেলভিন বা 5,505 ডিগ্রি সেলসিয়াস বা 9,941 ডিগ্রি ফারেনহাইট। আর ভি দিয়ে বোঝায় আকাশগঙ্গার অধিকাংশ তারার মতো সূর্যও একটি প্রধান ধারার তারা, অর্থাৎ সে কেন্দ্রভাগে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অবিরাম হাইড্রোজেন পুড়িয়ে হিলিয়াম উৎপাদন করে যাচ্ছে। কেন্দ্রে সূর্য প্রতি সেকেন্ডে 62 কোটি মেট্রিক টন হাইড্রোজেন পোড়ায়। আগে জ্যোতির্বিজ্ঞানীরা সূর্যকে অনুজ্জ্বল ও বেশ তাৎপর্যহীন একটি তারা মনে করলেও বর্তমানে জানা গেছে আকাশগঙ্গার শতকরা 85 ভাগ তারার চেয়ে সূর্যের উজ্জ্বলতা বেশি। প্রকৃতপক্ষে আকাশগঙ্গার অধিকাংশ তারাই লোহিত বামন। সূর্যের ঔজ্জ্বল্যের পরম মান +4.83, কিন্তু পৃথিবীর খুব কাছে হওয়ার কারণে আকাশে একে অন্য যেকোনো বস্তুর চেয়ে অনেক উজ্জ্বল দেখায়, তাই আপাত মান অনেক কম, -26.74। সূর্যের করোনা অবিরত মহাশূন্যে প্রসারিত হতে থাকে, যে কারণে সৌরঝড় অর্থাৎ সোলার স্ট্রোমের জন্ম হয়। সৌরঝড় মূলত আয়নিত কণার ধারা, যা হেলিওপোজ তথা প্রায় 190 একক পর্যন্ত ধেয়ে যায়। সৌরঝড়ের মাধ্যমে আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে সৃষ্ট হেলিওস্ফিয়ার বা সৌরমণ্ডল সৌরজগতের বৃহত্তম অবিচ্ছিন্ন কাঠামো। সূর্য বর্তমানে স্থানীয় বুদবুদ অঞ্চলের স্থানীয় আন্তঃনাক্ষত্রিক মেঘের মধ্য দিয়ে ভ্রমণ করছে, যা আকাশগঙ্গার কালপুরুষ বাহুর ভেতরের দিকে অবস্থিত। পৃথিবী থেকে 17 আলোকবর্ষ দূরত্বের মাঝে তথা সবচেয়ে নিকটবর্তী 50টি তারার মধ্যে আমাদের সূর্য ভরের দিক দিয়ে চতুর্থ। সূর্য আমাদের ছায়াপথের কেন্দ্র থেকে আনুমানিক 24-26 হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এবং কেন্দ্রের চারদিকে 22.5 থেকে 25 কোটি বছরে একবার ঘুরে আসে। ছায়াপথীয় উত্তর মেরু থেকে দেখলে সূর্যের এই আবর্তন ঘড়ির কাঁটার দিকে। আমাদের ছায়াপথ যেহেতু মহাজাগতিক অনুতরঙ্গ পটভূমি বিকিরণের সাপেক্ষে হ্রদসর্প মণ্ডলের দিকে সেকেন্ডে 550 কিলোমিটার বেগে ধাবিত হচ্ছে, সেহেতু পটবিকিরণের সাপেক্ষে সূর্যের বেগ কাংশ বা সিংহ মণ্ডলের দিকে সেকেন্ডে প্রায় 370 কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব আনুমানিক 14.96 কোটি কিলোমিটার, যাকে এক নভ একক হিসেবে বিবেচনা করা হয়। তবে পৃথিবীর কক্ষপথ যেহেতু উপবৃত্তাকার, সেহেতু সূর্য থেকে তার দূরত্ব পরিবর্তিত হয়। জানুয়ারি মাসে সে সূর্যের সবচেয়ে কাছে আসে এবং জুলাইয়ে সবচেয়ে দূরে সরে যায়। যা হোক, গড় দূরত্বে সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 19 সেকেন্ড সময় নেয়। এই সূর্যালোকের শক্তি পৃথিবীর প্রায় সকল জীবকে বাঁচিয়ে রাখে। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই আলো থেকে খাদ্য উৎপাদন করে এবং প্রাণীরা খাদ্যের জন্য এসব উদ্ভিদ বা অন্য প্রাণীর উপর নির্ভর করে। পাশাপাশি জলবায়ু এবং আবহাওয়া নিয়ন্ত্রণেও সূর্যালোক প্রধান ভূমিকা রাখে। পৃথিবীর উপর সূর্যের বিশাল প্রভাব সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই মানুষ অনুধাবন করে আসছে। অনেক সংস্কৃতিতে সূর্যকে তাই দেবতা মনে করা হতো। প্রকৃতপক্ষে সূর্য তার কেন্দ্রভাগে সংঘটিত নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অবিরাম হাইড্রোজেন পুড়িয়ে হিলিয়াম উৎপাদন করে উত্তাপ সৃষ্টি করে সৌরজগতে বিকিরণ ঘটাচ্ছে, যার কিয়দংশ পৃথিবীতে আপতিত হচ্ছে। তবে সূর্যের প্রকৃত কাঠামো সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা গড়ে উঠতে অনেক সময় লেগেছে। 19বিংশ শতাব্দীর প্রখ্যাত বিজ্ঞানীরাও সূর্যের গাঠনিক উপাদান এবং শক্তির উৎস সম্পর্কে সঠিক তথ্য জানতেন না। এই প্রথমবার সূর্যের আবহমণ্ডল বা করোনা অংশে প্রবেশ করল মানুষের পাঠানো কোনো মহাকাশযান।
14ই ডিসেম্বর 2021 মার্কিন মহাকাশ চর্চা কেন্দ্র নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের 28শে এপ্রিল, এতদিন পর্যন্ত সৌরজগতের অনাবিষ্কৃত ওই অঞ্চলে প্রবেশ করেছে তাদের পার্কার সোলার প্রোব। মানব সভ্যতার ইতিহাসে এর আগে সূর্যের এতটা কাছাকাছি আসতে পারেনি কোনো মহাকাশযান। লুইজিয়ানার নিউ অরলিন্সে মার্কিন জিওফিজিক্যাল ইউনিয়নের সভায় এক প্রেস কনফারেন্স ডেকে এই বিরাট সাফল্যের কথা ঘোষণা করেন নাসার হেলিওফিজিক্স বিভাগের ডিরেক্টর নিকোলা ফক্স। ছোট্ট কথায় তিনি জানিয়ে দেন, আমরা অবশেষে পৌঁছেছি। এই সাফল্য সূর্য সম্পর্কে এখনো উত্তরহীন বেশ কিছু বড় প্রশ্নের জবাবের সন্ধান দিতে পারে বলে আশা করা হচ্ছে। যেমন এখনো জানা নেই, সূর্য থেকে কিভাবে সৌরবায়ু উৎপন্ন হয়, কেন সূর্যের পৃষ্ঠের তুলনায় এর কোরোনা অংশের তাপমাত্রায় বেশি। পার্কার সোলার প্রোবের গবেষণালব্ধ ফলাফলগুলি ফিজিক্স রিভিউ লেটার্স এ প্রকাশ করা হয়েছে। এখনো সূর্য নিয়ে গবেষণা চলছে কারণ তার কিছু ব্যবহার এখনো পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। বৈশিষ্ট্যসমূহ: সূর্য একটি জি ধরনের প্রধান ধারার তারা যার ভর সৌরজগতের মোট ভরের শতকরা 99.8632 ভাগ। এর গঠন প্রায় নিখুঁত গোলকের মতো, কিন্তু উত্তর ও দক্ষিণ মেরুর দিকে কমলালেবুর মতো একটু চাপা। এই কমলাকৃতির পরিমাণ প্রতি 90 লক্ষ ভাগে 1 ভাগ, অর্থাৎ সূর্যের মেরু অঞ্চলীয় ব্যাস বিষুবীয় ব্যাসের চেয়ে মাত্র 10 কিলোমিটার কম। যেহেতু সূর্য প্লাজমা তথা আয়নিত গ্যাস দিয়ে গঠিত, সেহেতু এটি বিষুবীয় অঞ্চলে মেরু অঞ্চলের চেয়ে বেশি বেগে ঘোরে। এই পরিবর্তনশীল বেগকে বলা হয় ব্যবকলনীয় বেগ। এই ধরনের বেগের কারণ সূর্যের মধ্যকার পরিচলন এবং কেন্দ্রের চেয়ে পৃষ্ঠের দিকে তাপমাত্রার ঢাল বেশি বাঁকা হওয়ায় ভরের স্থানান্তর। ভূকক্ষের উত্তর মেরু থেকে দেখলে সূর্যের যে বামাবর্তী কৌণিক ভরবেগ পর্যবেক্ষণ করা যায় তার কিছু অংশ এই ভর স্থানান্তরের কারণে পুনর্বণ্টিত হয়। অর্থাৎ এক স্থানের ভরবেগ কমে গিয়ে অন্য স্থানে বেড়ে যায়। এই প্রকৃত ঘূর্ণন বেগের মান হচ্ছে বিষুবীয় অঞ্চলে 25.5 দিন এবং মেরু অঞ্চলে 33.5 দিন। তবে পৃথিবীর সাপেক্ষে সূর্যের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকায় আমরা এই আবর্তন বেগের মান পাই 28 পার্থিব দিন। দেখা যাচ্ছে, সূর্যের নিজ কক্ষের চারদিকে আবর্তন বেগ খুবই কম। এই ঘূর্ণন বেগ থেকে যে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয় তা সূর্যের পৃষ্ঠ অভিকর্ষের তুলনায় 180 লক্ষ ভাগের 1 ভাগ। গ্রহগুলোর জোয়ার বলও এ তুলনায় এত নগণ্য যে তারা সূর্যের আকার আকৃতির কোণ পরিবর্তন করতে পারে না। সূর্য একটি পপুলেশন একতারা, অর্থাৎ এতে ভারী মৌলিক পদার্থের পরিমাণ বেশি। তারাটির উৎপত্তির পেছনে খুব সম্ভবত আশপাশের এক বা একাধিক অতিনবতারা বিস্ফোরণের ভূমিকা রয়েছে। উল্লেখ্য, অতিনবতারা বিস্ফোরণ বিশাল গ্যাসীয় মেঘকে সংকুচিত করার মাধ্যমে নতুন তারা সৃষ্টির সূচনা ঘটাতে পারে। সৌরজগতে সাধারণ পপুলেশন 2 তারার চেয়ে বেশি ভারী মৌল দেখা যায়, যেমন ইউরেনিয়াম এবং স্বর্ণ। এই ভারী মৌলগুলো সম্ভবত অতিনবতারা বিস্ফোরণের সময় তাপহারী বিক্রিয়ার মাধ্যমে, অথবা কোন বৃহৎ দ্বিতীয় প্রজন্ম তারার অভ্যন্তরে নিউট্রন শোষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়েছিল। পার্থিব গ্রহগুলোর মতো সূর্যের কোন নির্দিষ্ট পৃষ্ঠসীমা নেই এবং এর গ্যাসের ঘনত্ব ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে সূচকীয় হারে হ্রাস পায়। তথাপি এর প্রায় সুনির্দিষ্ট একটি অভ্যন্তরীণ গঠন রয়েছে যা নিচে বর্ণনা করা হবে। সূর্যের ব্যাসার্ধ নির্ণয় করা হয় কেন্দ্র থেকে আলোকমণ্ডলের শেষ প্রান্ত পর্যন্ত। আলোকমণ্ডল সূর্যের এমন একটি অঞ্চল যার বাইরে গ্যাস এত পাতলা হয়ে যায় যে উল্লেখযোগ্য পরিমাণ বিকিরণ নিঃসরণ করতে পারে না। এজন্যই দৃশ্যমান আলোয় আমরা সাধারণত সূর্যের আলোকমণ্ডলই দেখি। সূর্যের অভ্যন্তরভাগ সরাসরি দেখা যায় না, সূর্য তড়িৎচুম্বকীয় বিকিরণের প্রতি অনচ্ছ। কিন্তু সৌরকম্পনবিদ্যার মাধ্যমে অভ্যন্তরভাগ সম্পর্কে ধারণা লাভ সম্ভব, ঠিক ভূকম্পনবিদ্যার মতো। ভূমিকম্পের কারণে সৃষ্ট তরঙ্গের মাধ্যমে যেমন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়, ঠিক তেমনি সূর্যের অভ্যন্তরভাগ দিয়ে চলমান অবশাব্দিক চাপ তরঙ্গের মাধ্যমে সূর্যের অভ্যন্তরীণ গঠনও জানা সম্ভব। এছাড়া কম্পিউটার সিমুলেশনের মাধ্যমেও সূর্যের অদেখা ভুবন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়।